যারা নবীর দিদার নিয়ে মরতে চায় তারা যেন আজকে থেকে সিগারেট ফেলে দেয়, কারণ কোন দুর্গন্ধযুক্ত জায়গায় নবীজি আসুক সেটা কি আমরা চাই? আপনি নবীজির দিদার পেতে চান, সব সময় আপনার চোখে মুখে গায়ে রুমে কাপড়ে চুপড়ে আতরের খুশবু থাকতে হবে। যেই দুর্গন্ধ আপনার বিবি পছন্দ করে না, আপনার বাচ্চা পছন্দ করে না, আপনার এলাকার মানুষ পছন্দ করে না, সেই দুর্গন্ধে নবীজি আসুক এটা আপনি অবশ্যই পছন্দ করেন না। তাই আপনি যদি ইন্তেকালের সময় নবীর দিদার পেতে চান, একটা আমল আজকে আপনাকে দিয়ে গেলাম, আপনি সব সময় আতর লাগিয়ে রাখবেন গায়ে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপর 3 নম্বর প্রিয়, 1 নম্বর হলো মা জাতি, 2 নম্বর হলো তিব খুশবু, 3 নম্বরে হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভেতরে চক্ষু শীতল হওয়া। আপনি গাজীপুরের এই বীর তুলে নামাজ পড়বেন আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি আজকের মাহফিলে 10,000 মানুষকে খাওয়াবেন, এক পোটলা নবীকে দেওয়ার সুযোগ নাই, কিন্তু আপনি আপনার মায়ের সেবা করেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, নবী পেয়ে যাবে। আপনি আপনার বিবির অধিকার দিয়ে দেন ঠিকভাবে, নবী পেয়ে যাবে। আপনি আপনার ফুফু খালার খবর নেন, নবী পেয়ে যাবে। আপনি নারী জাতি যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের হক ঠিকভাবে আদায় করুন, নবীজি পেয়ে যাবেন। আপনি খুশবু দেন, নবীজি পেয়ে যাবেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, প্রতি সেজদায় সেজদায় নবীজির চক্ষু শীতল হয়ে যাবে। কল শেষ করে তারপর শুরু করবো আবার। মারহাবা। তখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা প্রিয় আছে। কয়টা? বলে কি? নবীজি খুব খুশি যে আবু বকর কাছে কিছু দিতে পারবো আমি। কিন্তু সিদ্দিক আকবর কি চাইলেন দেখেন, বলে 1 নম্বর প্রিয় হলো আন নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর প্রিয় কি? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত সম্পদ আছে, ইভেন আমার মেয়ে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আপনার খিদমতে দিয়ে দেওয়া আমার প্রিয়। তখন হযরত ওমর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো 3টা প্রিয় আছে। তোমার আবার কি প্রিয়? বলে 1 নম্বর হলো আস-সাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। হায় 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 হায়, আজকের দিনে মন্ত্রী এমপি পাওয়ারফুল ক্ষমতাবানদের কত ড্রেস, কত ঘরে কত গাড়ি, সন্তানদের কত আভিজাত্য। আর হযরত ওমর ফারুকে আজম অর্ধ জাহানের শাসক, শাসন করেছেন পুরাতন ছেঁড়া কাপড় পরে পরে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন হযরত ওমরের ঘরে, দরজা নক করছেন। বলে কে? বলে আমি আলী। কেন এসেছো? কথা আছে। বলে কি কথা? কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে আমার ব্যক্তিগত কথা। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনি চেরাগ কেন নিভিয়ে দিলেন? বলে এগুলো রাষ্ট্রীয় তেল, আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে গিয়ে এই চেরাগের 1 ফোঁটা তেল জ্বালাতে পারবো না। ঈদের দিন হযরত ওমরের সন্তান, অর্ধ জাহানের শাসক, যাকে দেখলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় চলে যেত, যাকে দেখে মদের বোতল দুধের বোতল হয়ে গিয়েছিল। এক শরাবি রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, হযরত ওমর আসতেছেন। শরাবি বলতেছে, আল্লাহ, ওমর থেকে যদি বাঁচাও, আজ জীবনে শরাব পান করবো না। তওবা করার সাথে সাথে হযরত ওমর কাছে এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলটা নিলেন, দেখে দুধের বোতল। কিরে, এটা তো মদের বোতল ছিল, আমি দূর থেকে দেখেছি। বলে আপনার নামের এত পাওয়ার,
আপনার নামের ওসিলায় দোয়া করেছি, আল্লাহ মদকে দুধ বানিয়ে দিছে। হযরত ওমর ফারুক আজম, আল্লাহু আকবার, যদি জীবনে একবার দেখতাম কদমটাতে চুমা দিয়ে দিতাম। কি বীর পুরুষ ইসলামে ছিল, যার এক হুঙ্কারে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের আন্ডারে চলে এসেছে। আর আজ যাবে কই তুমি? তুমি কালীগঞ্জ ছেড়ে গাজীপুর ছেড়ে ঢাকা যাবা, ঢাকা ছেড়ে আমেরিকা যাবা, আমেরিকা ছেড়ে লন্ডন যাবা, লন্ডন ছেড়ে দক্ষিণ আফ্রিকা যাবা, যেখানেই যাবে ভূমিকম্প সেখানে চলে যাবে। ঠিক কিনা জোরে কথা বল। ভূমিকম্প থেকে বাঁচা যায় না রে যুবক, আগুন থেকে বাঁচা যায় না, বন্যার পানি থেকে বাঁচা যায় না, সুনামি থেকে বাঁচা যায় না, মহামারী থেকে বাঁচা যায় না। বাঁচতে হলে ওনাকে রাজি করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। ওনাকে রাজি রাখতে পারলে উনি 32 ঘন্টা গর্তের ভিতরে জীবিত রাখতে পারে। ওনাকে রাজি করতে পারলে উনি বছরকে বছর আসহাবে কাহাফের মতো পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে রাখতে পারে।